আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ শ্রেণী। আমি সত্যরঞ্জন প্রামাণিক তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের পাঠদান করতে উপস্থিত হয়েছি। অধ্যকার আলোচ্য বিষয় হচ্ছে ডেফিনিট আর্টিকেল দি এর ব্যবহার। Dear students, how are you today? I hope you are well by the grace of Almighty. Please, dear, listen to me carefully and set up your mind on the topics. Today I am going to teach you the details of the use of definite article the. I believe you are at home at your desk to participate the online class, and this is very useful to you if you are at the desk in your study room. I discussed the use of the somewhat in the previous lesson. Today I begin the topics from the starting also. Please listen to me and get ready to understand the rules and discussions what I am doing now. প্রথমে তোমরা সংজ্ঞাটা লক্ষ্য করো, ডেফিনেশনটা লক্ষ্য করো বা সংজ্ঞা, যে দি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে বলে তাহাকে বা ইহাকে ডেফিনিট আর্টিকেল বলে। তাহলে আর্টিকেলের বাংলা অর্থ দিয়েছে পদাশ্রিত নির্দেশক, পদে আশ্রয় করে যাহা কোনো কিছুর নির্দেশনা দেয়, সেটা নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট জ্ঞাপক হতে পারে। তাহলে ডেফিনেশনটার ক্ষেত্রে আবার লক্ষ্য করো, দি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে বলে ইহাকে ডেফিনিট আর্টিকেল বলে। উদাহরণ লক্ষ্য করো, দি বয় স্ট্যান্ডিং বিফোর দি ক্লার্ক ইজ মাই কাজিন। দি বয় স্ট্যান্ডিং বিফোর দি ক্লার্ক ইজ মাই কাজিন। এখানে দি বয় দ্বারা নির্দিষ্ট বালককে বোঝানো হয়েছে, যে বালকটি কর্ণিকের সামনে দাঁড়িয়ে আছে হয় আমার কাজিন, অর্থাৎ আমার চাচাতো ভাই। তাহলে লক্ষ্য করো, এখানে বালকটিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে কি, দি বয় স্ট্যান্ডিং বিফোর দি ক্লার্ক ইজ মাই কাজিন। এখানে বয়ের আগে দি বসেছে এবং এটা ডেফিনিট আর্টিকেলের ব্যবহার হিসাবে আমরা উদাহরণ দিয়েছি তোমাদেরকে। আবার দ্বিতীয় উদাহরণ লক্ষ্য করো, দি সার্ভেন্ট ইজ নট লেজি টু ডু দি ওয়ার্ক। এখানে দি সার্ভেন্ট চাকরটি বা ভৃত্যটি। তদ্রূপ দি বেবি ইজ ডাম্ব। এখানে শিশুটি কেমন, শিশুটি নির্দিষ্ট শিশুটিকে বোঝানো হচ্ছে, দি বেবি ইজ ডাম্ব, বোবা, শিশুটি বোবা। Number 4, the man fed the guest cordially. The man fed the guest cordially, অথবা the man entertained the guest cordially. এখানে the man লোকটি নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য the man বসেছে। তদ্রূপ the fox sat under the mango tree. The fox sat under the mango tree. এখানে ফক্সের আগে দি বসেছে এবং নির্দিষ্টতা প্রকাশ পাচ্ছে। এই জাতীয় বাক্যগুলো আমরা দেখছি ডেফিনিট আর্টিকেল দি এর ব্যবহার হয়েছে, এবং প্রত্যেকটা বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্টতা দেখানো হয়েছে বা প্রকাশ পেয়েছে। রুলস, প্রথমত লক্ষ্য করো তোমরা, নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয় বোঝাতে ডেফিনিট আর্টিকেল দি ব্যবহৃত হয়। উদাহরণ, দি বয় রিডিং দি কোরআন ইজ মাই ব্রাদার। এক্ষেত্রেও পূর্ববর্তী বাক্যের ন্যায় দি বয় দ্বারা বালকটিকে বোঝানো হয়েছে, যে বালকটি কোরআন শরীফ খানা পড়িতেছে সে হয় আমার ভাই। এখানে ওই বালকটিকে মডিফাই করছে এবং নির্দিষ্টতা বোঝাচ্ছে।
নাম্বার বিতে লক্ষ্য করো, সমগ্র শ্রেণী বা জাতি বোঝাইতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসবে। সমগ্র শ্রেণী বা জাতি বোঝাইতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসবে। যেমন দি ডগ ইজ এ ফেইথফুল অ্যানিম্যাল, এখানে ডগের আগে দি বসেছে। তদ্রূপ দি চাইনিজ আর ব্রেভ, চীনারা সাহসী জাতি। দি কাউ লিভস অন গ্রাস অ্যান্ড স্ট্র, এখানে দি কাউ গবাদি পশু বা গরু শ্রেণী, গরু সমগ্র শ্রেণী বোঝাচ্ছে। দি কাউ লিভস অন গ্রাস অ্যান্ড স্ট্র। একইভাবে দি এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দি বসেছে, প্রত্যেকটা বাক্যে কমন নাউনের পূর্বে দি বসেছে এবং সেক্ষেত্রে জাতি বা শ্রেণী বোঝানো হয়েছে। নাম্বার সি, নদী, পর্বতমালা, সাগর, উপসাগর, বনভূমি, মরুভূমি, দ্বীপপুঞ্জ, মহাসাগর ইত্যাদির নামের পূর্বে দি ব্যবহৃত হয়। তোমরা ইতিমধ্যে হয়তো আর্টিকেলের অনুচ্ছেদ বা অধ্যায়টা বা চ্যাপ্টারখানি পড়েছ এবং কিছুটা ধারণা অর্জন করেছ। যেমন দি পদ্মা ইজ এ লার্জ রিভার, এখানে পদ্মা একটা নদীর নাম, এর পূর্বে দি বসেছে। দি যমুনা ইজ এ বিগ রিভার, এইরকম বাক্য ক্ষেত্রে আমরা দি পদ্মা, দি যমুনা, দি সুরমা, দি কুশিয়ারা, দি মেঘনা ইত্যাদি আমরা নদীর নামের আগে দি ব্যবহার করে থাকি। আবার লক্ষ্য করে দ্বিতীয় বাক্যে দি শিপ ক্রসড দি আটলান্টিক ওশান, দি শিপ ক্রসড দ্য আটলান্টিক ওশান, এখানে আটলান্টিক মহাসাগরের আগে দি বসেছে। তাহলে দেখা যায় মহাসাগরের আগে দি বসে। দি প্যাসিফিক ওশান এরকম। দি বে অফ বেঙ্গল উপসাগর ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, বে অফ বেঙ্গলের আগে দি বসেছে, এখানে উপসাগর অর্থ বোঝাচ্ছে। দি বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ। অনুরূপভাবে সাহারা একটা মরুভূমির নাম। দি সাহারা ইজ এ ভাস্ট ডেজার্ট, দি সাহারা ইজ এ ভাস্ট ডেজার্ট, এখানে সাহারার আগে দি বসেছে। দি হিমালয়স আর দ্য লার্জেস্ট মাউন্টেন্স, দি হিমালয়স আর দি লার্জেস্ট মাউন্টেন্স, এখানে পর্বতমালার আগে দি বসেছে। দি হিমালয়স। আবার দ্বীপপুঞ্জর আগেও দি বসে, যেমন দি আন্দামানস আর এ গ্রুপ অফ আইল্যান্ডস, দি আন্দামানস আর এ গ্রুপ অফ আইল্যান্ডস, এখানে আন্দামানস দ্বীপপুঞ্জ অনেকগুলো দ্বীপের সমন্বয়ে একটা অঞ্চল বা এলাকা। দি আন্দামানস, দি আন্দামানসের আগে দি বসেছে শব্দটার আগে। বিখ্যাত অট্টালিকা, স্থান, রাজনৈতিক দল বা সম্প্রদায়ের নামের পূর্বে দি ব্যবহৃত হয়। বিখ্যাত অট্টালিকা, আবার লক্ষ্য করো, স্থান, রাজনৈতিক দল এবং সম্প্রদায়ের নামের পূর্বে দি ব্যবহৃত হয়। উদাহরণ লক্ষ্য করো, এক্সাম্পল দিচ্ছি আমরা, লক্ষ্য করো। দি এম্পায়ার স্টেট বিল্ডিং ইজ ইন দ্য ইউএসএ, দি এম্পায়ার স্টেট বিল্ডিং এটা একটা বিশেষ ভবন, যুক্তরাষ্ট্রে অবস্থিত। দি এম্পায়ার স্টেট বিল্ডিং ইজ ইন দ্য ইউএসএ। একইভাবে দি কংগ্রেস ইজ এ পলিটিক্যাল পার্টি, দি কংগ্রেস ইজ এ পলিটিক্যাল পার্টি, তাহলে রাজনৈতিক দলের আগে দি বসছে। আবার জাতির ক্ষেত্রেও দি বসে। পাকিস্তান ইজ পপুলেটেড উইথ দ্য মুসলিমস, পাকিস্তান ইজ পপুলেটেড উইথ দ্য মুসলিমস, এখানে মুসলিম একটা সম্প্রদায় বা জাতি গোষ্ঠীকে বোঝানো হয়েছে, এক্ষেত্রে দি বসেছে। অতএব দি চাইনিজ আর এ ব্রেভ নেশন, দি চাইনিজ আর এ ব্রেভ নেশন, কোনো জাতির নামে পূর্বে বা আগে দি বসে। উদাহরণ লক্ষ্য করা, দি ইংলিশ আর এ ব্রেভ নেশন, দি বাঙালিস অথবা দি বাংলাদেশিজ আর হসপিটেবল, দি বাংলাদেশিজ আর হসপিটেবল, এখানে দি ইংলিশ ইংরেজ জাতি বোঝাচ্ছে, দি বাংলাদেশিজ বাংলাদেশিদেরকে বোঝানো হচ্ছে।
জাতি বোঝানো হচ্ছে। অনুরূপভাবে মহাকাব্য, ধর্মপুস্তক, পত্রিকা ও সংবাদপত্রের নামের আগে দি বসবে বা নির্দেশনা আছে যে এই সব ক্ষেত্রে আর্টিকেল দি বসে ইংরেজি ব্যাকরণে। মহাকাব্য, ধর্মপুস্তক বা ধর্মগ্রন্থ, পত্রিকা, সংবাদপত্র ইত্যাদির নামের আগে দি বসবে। যেমন উদাহরণ লক্ষ্য করো, দি ফেরদৌসি রোড দি শাহনামা। শাহনামা একখানা মহাকাব্যের নাম, এর আগে দি বসেছে। ফেরদৌসি রোড দি শাহনামা, মাদার রিডস দি হলি কোরআন, এখানেও দি বসেছে। দি ডেইলি স্টার ইজ এ ডেইলি নিউজ পেপার। দি ডেইলি স্টার, তাহলে এই সংবাদপত্র ডেইলি স্টার, এটাকে দি বসেছে। দি গ্রিন অ্যারো রানস ভেরি ফাস্ট। গ্রিন অ্যারো একটা রেলগাড়ির নাম। দি গ্রিন অ্যারো রানস ভেরি ফাস্ট। দি আজাদ ইজ এ নন নিউজ পেপার বা পপুলার নিউজ পেপার। দি আজাদ, আজাদ একটা সংবাদপত্রের নাম, এর আগে দি বসেছে। আরো লক্ষ্য করো, জাহাজ, উড়োজাহাজ, ট্রেনের নামের পূর্বে দি বসে। দি টাইটানিক ওয়াজ এ লার্জ শিপ। দি টাইটানিক, টাইটানিক একটা বৃহৎ আকারের জাহাজ, এই জাহাজের আগে দি বসেছে জাহাজ নামের আগে। দি টাইটানিক। দি বোয়িং 747 arrived at the শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। The Boeing 747 arrived at the শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে দি বসেছে। তদ্রূপ দি উপকূল এক্সপ্রেস রিচড নোয়াখালী। উপকূল এক্সপ্রেস একটা ট্রেনের নাম। দি উপকূল এক্সপ্রেস রিচড নোয়াখালী। ক্রমবাচক সংখ্যা ও মাসের তারিখের পূর্বে দি ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো যে ক্রমবাচক সংখ্যা ও মাসের তারিখের পূর্বে দি ব্যবহৃত হয়। যেমন সুমন স্টুড দি ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম যদি তম বোঝায় স্থান নির্দেশক হয়, পজিশন ইন্ডিকেট করে, সেই ক্ষেত্রে দি বসে। এগুলো বলছে ক্রমবাচক সংখ্যা। সুমন স্টুড দি ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, এখানে দি ফার্স্ট বা দি সেকেন্ড এরকম ভাবে সাধারণত দি বসে। উদাহরণ 2, রানা ওয়াজ বর্ন অন দি 9th মে ইন 2002। 9th মে, মে মাসের 9 তারিখে, নির্দিষ্ট তারিখ বোঝাচ্ছে, অর্থাৎ মাসের তারিখের নামের পূর্বে দি বসেছে। গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার পূর্বে দি ব্যবহৃত হয়। গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার পূর্বে দি ব্যবহৃত হয়। দিকে আমরা বলছি ডেফিনিট আর্টিকেল। দি ব্যাটল অফ পালাশি টুক প্লেস ইন 1757 AD। দি ব্যাটল অফ পালাশি, পালাশির যুদ্ধ বলা হচ্ছে, তাহলে একটা বিশেষ ঐতিহাসিক ঘটনা। দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, এরকম আমরা এই ক্ষেত্রেও দি ব্যবহার করতে পারি। উই উইটনেসড দ্য লিবারেশন ওয়ার ইন 1971। উই উইটনেসড দ্য লিবারেশন ওয়ার ইন 1971। আবার বিশেষ শ্রেণী বা গোষ্ঠী বোঝাইতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসবে বা বসে থাকে। বিশেষ শ্রেণী বা গোষ্ঠী বোঝাইতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসবে। উদাহরণ লক্ষ্য করো, উদাহরণ 1 দেখো, দি রিচ আর নট হ্যাপি। দি রিচ, রিচ বিশেষণ, গুণবাচক শব্দ। দি রিচ আর নট হ্যাপি, ধনীরা সুখী নয়। দি পুয়ার আর বর্ন টু সাফার, এখানে দি পুয়ার দরিদ্ররা বা গরিবেরা। তদ্রূপ দি ব্রেভ আর হোপফুল, দি ব্রেভ আর হোপফুল। তদ্রূপ হি ফিড দি ইউস আনফেড, হি ফিডস দ্য আনফেড। এইভাবে আর্টিকেল দি ব্যবহার করা যায়। তাহলে বিশেষ শ্রেণী বা গোষ্ঠী বোঝাইতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে এবং
সেটা প্লুরাল হয়ে থাকে। দি আনফেড, বুভুক্ষু শ্রেণী অর্থাৎ যারা অভুক্ত, না খেয়ে আসেন, এরকম ব্যক্তিদেরকে বলে আনফেড। হি ফিডস দ্য আনফেড। তদ্রূপ যেমন দি রিচ আর নট হ্যাপি, দি পুর আর বর্ন টু সাফার, দি ব্রেভ আর হোপফুল, হি ফিডস দ্য আনফেড। এই জাতীয় বাক্যে সাধারণত আমরা লক্ষ্য করছি ডেফিনিট আর্টিকেলের দি এর ব্যবহার। একইভাবে একই গুণসম্পন্ন ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দি বসে। একই গুণসম্পন্ন ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার নামের পূর্বে দি বসে। যেমন নজরুল ইজ কল্ড দি বাইরন অফ বাংলাদেশ। নজরুল বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি, আবার বাইরন ইংল্যান্ডের বিখ্যাত কবি। নজরুলকে বাইরনের সঙ্গে তুলনা করা হয়েছে কেমন? যেমন নজরুল ইজ কল্ড দি বাইরন অফ বাংলাদেশ। নজরুল যেন বাংলাদেশের বাইরন। ইংল্যান্ডের বাইরন যেমন সুপ্রসিদ্ধ এবং বিখ্যাত তার গুণ ও কর্মের দ্বারা, তদ্রূপ নজরুলও বাংলাদেশে তদ্রূপ গুণসম্পন্ন বোঝাতে আমরা এইভাবে দুইটি প্রপার নাউনের একই সঙ্গে তুলনা করি এবং যার সঙ্গে তুলনা করা হয় তার নামের পূর্বে দি বসে। যেরকম বলা হয়েছে যে তদ্রূপ সে উদাহরণে আমরা সেই জন্য বলছি নজরুল ইজ কল্ড দি বাইরন অফ বাংলাদেশ। অথবা দ্বিতীয় উদাহরণ লক্ষ্য করা, নারায়ণগঞ্জ ইজ দি ডান্ডি অফ বাংলাদেশ। নারায়ণগঞ্জ পাট ব্যবসা কেন্দ্র, বাংলাদেশের সুবিখ্যাত একটা বন্দর। তদ্রূপ ইংল্যান্ডের বন্দরের নাম ডান্ডি, এইখানে দি বসেছে। নারায়ণগঞ্জকে বাংলাদেশের ডান্ডি বলা হয়ে থাকে। কোনো নামের বিশেষ ভৌগোলিক অর্থ থাকলে তার পূর্বে দি বসে। কোনো নামের বিশেষ ভৌগোলিক অর্থ থাকলে তার পূর্বে দি বসে। দি পাঞ্জাব ইজ এ রিচ ল্যান্ড। পাঞ্জাব পঞ্চ নদের দেশ। পাঞ্জাব বিশেষ অর্থ প্রকাশক। দি পাঞ্জাব ইজ এ রিচ ল্যান্ড। দি ইউএসএ ইজ এ রিচ কান্ট্রি। দি ইউএসএ, ইউএসএ দ্বারা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যুক্তরাষ্ট্রকে বোঝানো হয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্রকে, এবং এর নামের পূর্বে সাধারণত দি বসে। দি ইউকে তদ্রূপ দি। তাহলে দেখো দি পাঞ্জাব, দি ইউএসএ এরকমের কিছু বিশেষ ভৌগোলিক অর্থ থাকলে পরে আমরা সেই ক্ষেত্রে দি ব্যবহার করে থাকি। নাম্বার এম, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি ব্যবহৃত হয়। যেমন রিচ, রিচা, রিচেস্ট। রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, তার তৃতীয় ফর্ম অর্থাৎ সুপারলেটিভ ফর্ম হচ্ছে রিচেস্ট, ব্রেভেস্ট, টলেস্ট, বিগেস্ট, লার্জেস্ট, এরকম শব্দ। তাহলে এইচ খান ইজ দ্য রিচেস্ট ট্রেডার। এইচ খান is the richest trader. অথবা the elephant is the largest animal on land. The elephant is the largest animal on land. তাহলে লার্জেস্টের আগে দি বসেছে, এখানে রিচেস্টের আগে দি বসেছে। বা রোস্তম ওয়াজ দ্য ব্রেভেস্ট হিরো অফ পার্সিয়া। তাহলে সেক্ষেত্রে ব্রেভেস্ট, ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট। তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দি বসে। তদ্রূপ নির্দিষ্টভাবে বোঝালে ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি ব্যবহৃত হয়। সাধারণত আমরা জানি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয় না। আবার ব্যতিক্রমভাবে বলা হয়েছে যে নির্দিষ্টভাবে বোঝাইলে ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি ব্যবহৃত হয়। যেমন উদাহরণ লক্ষ্য করো, দি কাইন্ডনেস অফ মহসিন ইজ নন টু অল বা এভরিবডি। দি কাইন্ডনেস অফ মহসিন ইজ নন টু এভরিবডি বা নন টু অল। এখানে কাইন্ডনেসের আগে দি বসেছে। কাইন্ডনেস শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন।
তদ্রূপ the gold of this ring is pure. The gold material noun এর আগে দি বসেছে, the gold of this ring is pure, অথবা the water of this glass is impure, এই গ্লাসের পানি অবিশুদ্ধ অর্থাৎ ভালো না। the gold, the water, the coal of Bogra is fine. তদ্রূপ আমরা কোল কয়লা, বগুড়ার কয়লা বিখ্যাত বা ফেমাস, খুব সুন্দর, তাহলে এই ক্ষেত্রে আমরা দি কোল অফ বগুড়া বলছি। তদ্রূপ দি গোল্ড অফ মাইশোর ইজ পিওর, অথবা দি ডায়মন্ড অফ সাউথ আফ্রিকা ইজ ভেরি ভ্যালুয়েবল। তদ্রূপ দেখা যাচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা ম্যাটেরিয়াল নাউন হলেও দি বসে, দি কোল অফ বগুড়া ইজ কস্টলি, অথবা দি ডায়মন্ড অফ সাউথ আফ্রিকা ইজ ভেরি প্রেশিয়াস। এক্ষেত্রে দেখা যাচ্ছে কাইন্ডনেস, গোল্ড, কোল, ডায়মন্ড ইত্যাদি শব্দগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা ম্যাটেরিয়াল নাউন, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কাইন্ডনেস দেয়া আছে। এইগুলোর ক্ষেত্রে আমরা আর্টিকেল দি ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ডেফিনিট আর্টিকেলের অংশটা বিশেষ ভালোভাবে নিয়মগুলো বা রুলগুলো আবার পড়বে, তাহলে তোমাদের বুঝতে আরও সহজ হবে। তোমাদের এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ম্যাটেরিয়াল নাউন কাকে বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, নাউনের শ্রেণী বিভাগ, এগুলো আমাদের সবাইকেই শিখতে হবে বা জানতে হবে, তাহলে এগুলো ব্যবহারের ক্ষেত্রে অপেক্ষাকৃত সহজবোধ্য মনে হবে তোমাদের কাছে। নাম্বার ও, দিকের নামে পূর্বে দি ব্যবহৃত হয়। দিক, ডিরেকশন, দিকের নামে পূর্বে দি ব্যবহৃত হয়। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, অথবা দি সান সেটস ইন দ্য ওয়েস্ট। এখানে দি ইস্ট, দি ওয়েস্ট বা দি সাউথ, দি নর্থ, এভাবে দিকের নামের পূর্বে সাধারণত আর্টিকেল দি বসে থাকে। আবার দেখো, সিঙ্গুলার পদবী বা উপাধি এর পূর্বে দি বসবে। সিঙ্গুলার পদবী বা উপাধি অর্থাৎ ডেজিগনেশনের ক্ষেত্রে দি বসবে। দি হেডমাস্টার ইজ অল ইন এ হাই স্কুল, দি হেডমাস্টার ইজ অল ইন এ হাই স্কুল, অথবা দি প্রিন্সিপাল ইজ অল ইন এ কলেজ। এক্ষেত্রে উপাধি বা ডেজিগনেশন পদবীর ক্ষেত্রে দি বসেছে। বৃত্তি বা পেশা বোঝাইলে নাউনের পূর্বে দি বসবে। বৃত্তি বা পেশা বোঝালে নাউনের পূর্বে দি বসে থাকে। উদাহরণ লক্ষ্য করো, হি জয়েন্ট দি আর্মি, এখন আর্মির আগে দি বসেছে, হি জয়েন্ট দ্য আর্মি, তিনি আর্মিতে যোগদান করেছেন, আর্মি পেশায়। পজিটিভ অ্যাডজেক্টিভের পূর্বে কমন নাউনের ক্ষেত্রে দি ব্যবহৃত হয়। পজিটিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে কমন নাউনের ক্ষেত্রে দি ব্যবহৃত হয়। উদাহরণ লক্ষ্য করো, পজিটিভ অর্থাৎ এর বোঝায় সম্পর্ক বা সম্বন্ধবাচক অ্যাডজেক্টিভ, যেমন হেলাল স্ট্রাক মি অন দি হেড, হেলাল স্ট্রাক মি অন দি হেড, এখানে দির স্থলে মাই ব্যবহার করা যায়। হেলাল স্ট্রাক মি অন মাই হেড, এখানে মাই পজিটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে, এক্ষেত্রে মাই এর পরিবর্তে আমরা দি ব্যবহার করেছি। হেলাল স্ট্রাক মি অন দি হেড অর্থাৎ অন মাই হেড, মাই শব্দের পরিবর্তে দি ব্যবহার করেছি। অনুরূপভাবে দি ক্যাপ্টেন পুলড দি বয় বাই দি ইয়ার, দি ক্যাপ্টেন পুলড দি বয় বাই দি ইয়ার, এক্ষেত্রেও বালকটির পূর্বে সাধারণত এখানে হিজ এর পরিবর্তে দি ব্যবহার করেছি। ক্যাপ্টেন বালকটিকে কান ধরিয়া টানলেন। দি ক্যাপ্টেন পুলড দি বয় বাই হিজ ইয়ার, বাই হিজের পরিবর্তে দি ব্যবহার করেছে। এইভাবে আমরা ডেফিনিট আর্টিকেল দি এর ব্যবহার একাধিকবার পড়ব এবং
এর নিয়মগুলো ভালোভাবে চর্চা করব এবং উদাহরণগুলো বোঝার জন্য আপ্রাণ চেষ্টা করব। পরবর্তীতে তোমাদের অন্য কোনো বিষয়ের উপরে আমরা পরবর্তী ক্লাসে আসব এবং তোমাদের সেই জন্য প্রস্তুত থাকবে এবং তোমাদের আগামীতে হাফ ইয়ারলি পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষা হবে বিধায় তোমরা সেই চ্যাপ্টারের বা সিলেবাসের সেই অংশের উপরে নজর রাখবে এবং সেই অধ্যায়ের গ্রামারগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থেকো এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। খুদা হাফেজ।